তোমরা এক সাইডে ভিডিও করো, এক সাইড মিডিয়া লোক এক সাইড আপনারা আমাদের কথা তোমাদের দাম নিলেও না কি বললা মিডিয়া লোক আস্তে আস্তে যারা করে নগরের তুলন লাগে না, যারা করে এদের তুলন লাগে না, তারা এমনি বুঝেন নাই প্রতির কবে মরে গেছে করছে এগুলি তুলন লাগে না। আমরা না মোবাইল খেললে কুল ভাই আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নগর শাখার সাধারণ সম্পাদক সাবেক সভাপতি পান্নু ভাই উপস্থিত রয়েছেন। নকলা পৌর যুবদলের উপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেক ভাই আমাদের মাঝে উপস্থিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল শেরপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি অতি পরিচিত আমাদের শ্রদ্ধেয় শ্রী জিতেন্দ্র মজুমদার আপনাদের মাঝে উপস্থিত। শেরপুর জেলা যুবদলের সংগ্রামী সহসভাপতি মীর কাসেম উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মবিজুল ইসলাম মোল্লা উপস্থিত। যুবদলের সহসভাপতি জনাব মুর্শিদ, দপ্তর সম্পাদক বাবু, আমাদের যুব নেতা শহর যুবদলের সাবেক সভাপতি এবং আগামী দিনের উদীয়মান যুব নেতা জনাব নাসির সিকদার, উপস্থিত ছাত্র নেতা আমার সামনে যারা এসেছেন সবার সঙ্গে উপস্থিত। এখানে শহর যুবদল, আমাদের থানা যুবদল, থানা বিএনপি, শহর বিএনপি সহ অসংখ্য নেতৃবৃন্দ, নাম বলার সুযোগ নেই, সময় সন্নিকটে। যাই হোক, আমরা আসলে আজকে ইফতারের জন্য আজকে আয়োজন। আমরা ইফতারটার মূল উদ্দেশ্য হচ্ছে এই রোজার মাসকে সামনে রেখে, সামনে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে রোজার মাসকে আমরা কাজে লাগানোর জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নির্দেশ দিয়েছেন জনগণের কাছাকাছি যাওয়ার জন্য। ইফতারটা আসলে আমরা করতে চেয়েছিলাম যেভাবে, হয়তো আজকে থানার নেতৃবৃন্দ বোঝেন না, আমরা আসলে এরকম স্ট্রেস করা, এই তাবু এগুলো আসলে দরকার নাই। এটা হলো ইফতার মাহফিল, আমরা সবাই মাটিতে বসবো, একসাথে সবাই আমরা ইফতার করবো। তাবুতে নিচে আমরা পর্দা করলেই হয়তো আমরা একসঙ্গে এভাবে ইফতার করতে পারতাম। আসলে এখানে এই ইফতার হয়ে গেছে আমাদের আলোচনা সভার মতো। যাই হোক, হয়তো পরবর্তী প্রোগ্রামগুলো তারা একটা বোঝার সমস্যা হয়েছে, পরবর্তী প্রোগ্রামগুলো তারা সেভাবে করবে। যাই হোক, আমরা যে জন্য আজকে যে নির্দেশনা রয়েছে আমাদের বলতে চাই, আপনারা এখানে সকালে জানেন গত 5 তারিখে ফেসিবাদী পতন করেছে। আমরা জাতীয়তাবাদী আদর্শে শক্তি, বিশেষ করে জাতীয় যুবদল বিএনপি দীর্ঘ 17 বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছি এই স্বৈরাচারের বিরুদ্ধে। সেই ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝখানে শেষের দিকে যোগ হয়েছেন আমাদের ছাত্র জনতা, যে কারণে আমরা 5 তারিখে এদেশের সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে আমরা পতন করতে পারি।
এদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে, যে প্রতিজ্ঞা নিয়ে আমরা এই স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়েছি, আমাদের সেই প্রতিজ্ঞাটা আমাদের মনে ধারণ করতে হবে। আমাদের সেই মনের যে মানুষের চিন্তা, যে দুর্বিষহ দুঃশাসনের কাছ থেকে আমরা এই 17 বছর আন্দোলন সংগ্রাম করে মানুষকে মুক্ত করেছে, আমরা মানুষের প্রকৃত স্বাধীনতা, মানুষের প্রকৃত গণতন্ত্র, মানুষের প্রকৃত মৌলিক অধিকার মানুষের প্রতিষ্ঠা করার জন্য এই 5 তারিখের আন্দোলন আমরা মানুষের মধ্যে বেড়ে দিয়েছি। আমরা বিএনপি আন্দোলন করি, 31 দফা দিয়েছে, আপনারা জানেন 31 দফা ঘোষণা করেছে আরো কয়েক বছর আগে। সেই 31 দফা যদি আপনারা দেখেন, আজকের যে মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই 31 দফা ঘোষণা করেছেন। সেইখানে পড়লে আপনারা দেখতে পারবেন একটি মানবিক বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সেই 31 দফা গৃহীত হয়েছে। এই 31 দফার আলোকে সারা দেশের বিভিন্ন সভা সমাবেশ সেমিনার হচ্ছে। মূলত 31 দফাটা কি, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা মানুষের কি কি উন্নয়ন করবো, মানুষের কি কি আমরা মানুষের উপকারে আসবো, কিভাবে আসবো, সেই দিকটা মানুষের 31 দফার মধ্যে রয়েছে। মূলত সাধারণ হইল একটি সুন্দর একটি মৌলিক মানুষের যে মৌলিক অধিকার রয়েছে, সেই অধিকারগুলো ফিরিয়ে নেওয়া এবং মানবিক একটি দেশ গঠন করার জন্য সেই আগামী দিনে বিএনপি যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত হই জনগণের ভোটে, আমরা সেই দিকে আমরা আমাদের দেশের বেগম খালেদা জিয়া তারেক রহমান সেই দিকে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবেন, সেই একটি রূপরেখাই হচ্ছে সেই 31 দফা। আজকে আমরা 5 তারিখের পরেই আমরা অনেক নেতৃবৃন্দ এখানে আপনারা বলছেন যে আমরা 5 তারিখের আগে যাদের দেখেছি, যাদের নিয়ে আমরা আন্দোলন করেছি, আজকে তাদের অনেকের কে দেখতে পাচ্ছি না। নতুনদের ভিড়ে নতুন লোক আসবে, এটাই স্বাভাবিক। নতুন লোক আসবে, তাদের আসতে দিতে হবে। আমরা বিএনপি করি, আমাদের মানুষ সমর্থন করবে, আমাদেরকে দলকে মানুষ ভালোবেসে আসবে, এতে কোনো দোষের নেই। কিন্তু লক্ষ্য রাখতে হবে আমাদের একটাই, এই বিগত 17 বছর যারা পরিশ্রম করেছে, যারা আন্দোলন করেছে, যারা জেল খেটেছে, যারা রক্ত জড়িয়েছে, এই নিয়মগুলো যাতে হারিয়ে না যায়। এখানে আমরা যারা যারা নেতৃবৃন্দ রয়েছি, আমরা অবশ্যই সেটা লক্ষ্য করব। কারা আমাদের সঙ্গে শেরপুরের আন্দোলনে অংশগ্রহণ করেছেন, কারা করেন নাই, আজকে কারা কারা না করে কোন চেয়ারে বসছেন, এটা অবশ্যই আমরা খেয়াল করব। এখানে যারা থানার নেতৃবৃন্দ রয়েছেন, তাদেরকেও লক্ষ্য রাখতে হবে, তাদেরকেও লক্ষ্য রাখতে হবে। কোন মুখের দিকে না তাকিয়ে, কোন রকম স্বজনপ্রীতি না করে সেই দুঃসময়ের কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। আমরা সেটা সাথে লক্ষ্য রাখবো, আপনারা সজাগ থাকবেন। আর এদের সব সময় থাকে, কিছু লোক থাকবেই